প্রতারক নারীকে বশীকরণ পান পড়া মন্ত্র। এটা একটা কুফুরি মন্ত্র। এই মন্ত্র অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল, দ্রুত একটি কার্যক্রিয়াশীল একটি মন্ত্র। তবে এই মন্ত্রপুত যে পান, এটাকে পান করাতে হবে। যার কারণে লেখক তার ভাষায় লিখেছেন যে বশীকরণ মন্ত্র পান করা। ঠিক আছে? এই মন্ত্রপুত যে পানটা হবে, সেটাকে ওই ব্যক্তিকে পান করাতে হবে, যেমন ধূমপান। ঠিক আছে? তো যাই হোক, এই যে মন্ত্রটা আজকে আপনাদের সামনে আমি নিয়ে কথা বলবো, এই মন্ত্রটা সম্পূর্ণরূপে একটা কুফুরি মন্ত্র। সম্পূর্ণরূপে কুফুরি মন্ত্র। যদি কাজ মনে চায় করবেন, মন চায় না করবেন না। 24 ঘন্টার ভিতরে এর ফলাফল পাবেন, সঙ্গে সঙ্গে এর ফলাফল পাবেন। তবে সঠিক নিয়মে কাজ করতে হবে। আমি একটা কথা বলি যে আসলে বশীকরণ বলেন, বিচ্ছেদ বলেন, যে কোনো কাজই বলেন না কেন, কাজ কিন্তু অত সহজ না। কাজ জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপর না আপনি প্রয়োগ করতে পারবেন, সেটা ব্যবহার করতে পারবেন। আপনি কিছুই জানেন না, তাহলে করবেন কি করে? দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, দেশ ও প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে বশীকরণ পান পড়া একটি মন্ত্র, যেটাকে লেখকের ভাষায় লিখেছেন বশীকরণ পান করা মন্ত্র। ঠিক আছে? এই যে এই পান পড়া মন্ত্রটা আপনার যদি সঠিক নিয়ম অনুসারে যদি এটা প্রয়োগ করতে পারেন, সঙ্গে সঙ্গে কিন্তু এটার ফলাফল আপনি পাবেন। খুব দ্রুত ক্রিয়াশীল, সঙ্গে সঙ্গে কাজ করে, জাদুর মতো কাজ করবে। কারণ এটা একটা জাদু, কালো জাদু। কারণ এটা ল্যাংটা কুফুরি কালাম কিতাবের একটি মন্ত্র। তো এই মন্ত্রটা সঠিক নিয়মে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার কাজটা 100% শিওর হয়ে যাবে। এখন নিয়মটা কি, এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন, এই বিষয়টা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো, একটি কথাও মিস করবেন না। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি মনে হয় যে না, এগুলো আমার প্রয়োজন নাই, দেখার দরকার নাই, ভাই প্লিজ আপনি আমার ভিডিও থেকে স্কিপ করে বেরিয়ে যান। কিন্তু যদি আপনি কাজের উদ্দেশ্যে দেখেন যে আজ হয়তো আমার প্রয়োজন নাই, দুদিন পরে আমার প্রয়োজন হতে পারে, অতএব বিষয়টা বিদ্যা যেহেতু শিখে রাখি, কাজে লাগালে লাগাবেন, না লাগালে না লাগবে। যদি কখনো প্রয়োজন হয় ব্যবহার করবেন। শিখে রাখা ভালো। তো এই যে মন্ত্রটা নিয়ে কথা বলছি, এই মন্ত্রটা দিয়ে আপনি ওই সমস্ত নারী পুরুষকে বশীকরণ করতে পারবেন, ওই সমস্ত প্রতারক নারীকে বশীকরণ করতে পারবেন, যে নারী আপনার সঙ্গে ছলনা করেছে, যে নারী আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যে নারী আপনাকে ঠকিয়েছে, আপনার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, আপনাকে দিনের পর দিন মিথ্যা আশ্বাস দিয়ে, আপনাকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে আপনার টাকা পয়সা ধন সম্পদ গুলো আত্মসাৎ করেছে। আপনাকে দেখিয়েছে যা, সে করেনি তাহা, যাহা করেছে তাহা আপনি বুঝতে পারেননি। তো এই যে অবস্থা, এই যে হালত, এখন আপনি কি করবেন? আপনি যেদিকে যাচ্ছেন সেদিকে আপনার মরুভূমি, অন্ধকার, দু চোখে রাস্তা দেখছেন না। কারণ যা দেখছেন তা আপনার জন্য অশুভ, অমঙ্গল, আপনার জন্য সুফল বয়ে আনছে না। কারণ যে নারীর পিছনে আপনি হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করলেন, সেই নারী প্রতারণা করে আপনার কাছ থেকে টাকা পয়সা খেয়ে এখন আপনাকে আর পছন্দ করে না, অন্যজনের সাথে টাঙ্কি মারছে। হাই রে কপাল। গত গতকাল একটা ছেলে বলতেছে যে আমি আত্মহত্যা করব, হুজুর আমি আত্মহত্যা করবো। আমি বললাম আরে মূর্খ, আত্মহত্যা করলে
তোমারই তো ক্ষতি। ওই মেয়ের কি? মেয়ে তো মনে মনে চিন্তা করবে, যাক বাবা বেঁচে গেলাম, বেঁচে গেলাম। যে বেচারা আমাকে একটু ঝামেলা করতো বা একটু সমস্যা ছিল, সে তো আমার রাস্তা থেকে, সে আমার পথ থেকে সরে দাঁড়াইছে। তো সমস্যাটা সমাধান করা দরকার। সে তোমাকে ঠকিয়েছে, সে তোমার সঙ্গে প্রতারণা করেছে, সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, অথবা যে নারীকে তুমি ভালোবাসো সেই নারীর সঙ্গে তোমার তার সম্পর্কটা সামঞ্জস্য না। সে হয়তো অনেক ধনী, অনেক ধনাঢ্য পরিবারের একটা দুলালি, আদরি, সোহাগিনী নিয়ে, কিন্তু তোমার কর্মের সাথে, তোমার বাস্তবতার সঙ্গে সেটা মিলতেছে না। তোমার শিক্ষা আছে, যোগ্যতা আছে, মেধা আছে, কিন্তু মাগার অর্থ নাই। সব আছে, অর্থ নাই। তো অর্থ না থাকার কারণে তোমাকে গ্রহণ করতেছে না। তাহলে তুমি কি করবে? এখন তুমি মন প্রাণ সবকিছু দিয়ে তাকে ভালোবাসছো, কিন্তু সে তোমাকে গ্রহণ করতেছে না, সে তোমাকে ভালোবাসে না। তাহলে তো একটা কিছু করতে হবে, একটা বিষয় নিয়ে এই বিষয়টার উপরে কিছু একটা করতে হবে। তো তুমি কি করছো? তোমার সঙ্গে প্রতারণা করছে, তুমি এখন বলতেছো আমি আত্মহত্যা করবো, এই জীবন রেখে কি হবে, এই জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো দাম নাই। ভাই, আপনার দিকে তাকিয়ে আছে আপনার গোটা পরিবার, গোটা ফ্যামিলি, ভাই বোন, বাবা মা, আত্মীয় স্বজন। আপনি কেন নিজের জীবনটাকে নষ্ট করতে যাবেন? উঠে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, শক্ত হন, নিজেকে বদলাতে শিখুন। তাহলেই না আপনি পরিবর্তন দেখতে পারবেন। যদি কোনো প্রতারক নারীকে আপনি বশীকরণ করতে চান, এই ক্রিয়াটা আপনি করতে পারেন। তবে হ্যাঁ, এটা কিন্তু কুফুরি, এটা কুফুরি, এটা কোরআনের কিছু আয়াতগুলোকে ব্যঙ্গ করা হয়েছে, তার উল্টো করে লেখা হয়েছে। ঠিক আছে? উল্টো করে লেখা হয়েছে। কাজ করলে কাজ হবে, 100% কাজ, কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু এটা কিন্তু কুফুরি। জেনে বুঝে করবেন, বুঝে শুনে করবেন, বুঝে শুনে করবেন। ঠিক আছে? তো যারা কাজটা করতে চান তারা সর্বপ্রথম আপনাকে পূর্ণিমার রাত্রিতে পানের বর থেকে এক গোছা পান আনতে হবে। আপনারা যতটি পারেন নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এই যে মন্ত্রটা দেখছেন, এই মন্ত্রটা আপনি পানের উপরে পড়বেন, পরে সেই পানটা তাকে চুন ছাড়া খাওয়াবেন। এখন রস করে খাওয়ান, পান আর সুপারি একত্রিত করে ডাইলেশন করে খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন সেটা আপনার ব্যাপার, খাওয়ালেই হবে। ঠিক আছে? এই পান আর সুপারির রস তার ভিতরে যাওয়া মাত্র সে ব্যাকুল হয়ে আপনার কাছে ছুটে আসবে। তবে হ্যাঁ, এই মন্ত্রটা প্রয়োগ করার জন্য আপনাকে এই মন্ত্রটার যপসিদ্ধি করে নিতে হবে অবশ্যই। 333 বার পড়লে এই মন্ত্রটা আপনার সিদ্ধি লাভ হবে। শনিবার অথবা মঙ্গলবারে এই মন্ত্রটা ধূপবাতি, আগরবাতি, লোবান জ্বালিয়ে দিয়ে এই মন্ত্রটা আপনি 331 বার পড়বেন। তাহলে মন্ত্রটা আপনার সিদ্ধি লাভ হবে, অর্থাৎ আপনি এই মন্ত্রের উপরে নিয়ন্ত্রণ নিলেন। এরপরে এই মন্ত্রটা যখন প্রয়োগ করবেন তখন মাত্র 174 বার আপনি পাঠ করে পান আর সুপারির উপরে ফুঁক দিয়ে, এই পান সুপারি আপনি যে অহংকারী নারী হোক বা প্রতারক নারী হোক, তাকে যদি যে কোনো ভাবে যদি এই পানের রস খাওয়াতে পারেন বা পান খাওয়াতে পারেন, সঙ্গে সঙ্গে সে পাগলের মতো আপনার পিছন পিছন দৌড়াবে। এতটা ভয়ঙ্কর এই মন্ত্র। জেনে বুঝে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। আমি সম্পূর্ণ নিয়ম আপনাদের ভিতরে ব্যক্ত করেছি, কিভাবে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাদের কাজ করার দরকার সরাসরি ফোনে কথা বলবেন। তো আমি কাজের রেট বেশি নেই। অনেকে বলে, মাঝে মধ্যে বলে, হুজুর টাকাটা একটু পরে দিলে হয় না? জি না ভাই, আমাকে দিয়ে কাজ করালে আপনার টাকা জমা দিয়ে কাজ করাতে হবে। কারণ আপনার খেয়ে পড়ে আমি কাজ শিখিনি, আমি নিজের অর্থ নষ্ট করে কাজ শিখেছি। ঠিক আছে? আমার সময়ের দাম আছে, মূল্য আছে, টাকা দিয়ে কাজ করবেন। আপনি বলবেন